হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, কথা বলে স্টুডেন্টদের সঙ্গে আমি যে টপিকগুলো ইম্পর্টেন্ট পেয়েছি সেগুলো আমি তোমাদের এই ভিডিওতে বলবো, ঠিক আছে? সামনে আমার লেখাও রয়েছে ইনফ্যাক্ট, তো আমি তোমাদের সেই টপিকগুলো বলবো। এক্সপেক্টেড কোশ্চেন্সে আমি সেই টপিকগুলো তোমাদের করাবো, ঠিক আছে? চলো শুরু করা যাক। দেখো, প্রথমত যে টপিকগুলো ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তোমাদের, যদি আমি রিজনিং বলি, ঠিক আছে? রিজনিংয়ে যে টপিকগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের অ্যালফা নিউমেরিক সিরিজ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে তোমাদের থ্রিটিং অ্যারেঞ্জমেন্ট ইম্পর্টেন্ট। পাজল তেমনভাবে আসেনি, আমি যেটা শুনলাম যে সাতটা তোমাদের দিয়ে লোকজন দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে এবং তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে বলেছে। টোটাল 4টে মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখা গেছে আজকে, ঠিক আছে? এবার ওটা সিটিং অ্যারেঞ্জমেন্ট নাকি র্যাঙ্কিং ধরে টোটাল ধরে সেটা আমাকে কনফার্ম করা হয়নি। অর্ডার অ্যান্ড র্যাঙ্কিংয়ের প্রশ্ন এসেছিলো, অনেকে এটা কি সিটিং অ্যারেঞ্জমেন্ট বলে ধরে নেয়, তো র্যাঙ্কিং এর অর্ডারের প্রশ্ন এসেছিলো, এটাও তোমাদের ওর মধ্যেই পড়বে। খুব ছোট করে বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে তোমাদের নাম্বার সিস্টেম থেকে প্রচুর প্রশ্ন এসছে, নাম্বার সিরিজ থেকে কারণ রিজনিং বলছি, নাম্বার সিরিজ থেকে প্রশ্ন এসছে এবং ডিফারেন্স বেসড প্রশ্ন তোমাদের দেখা গেছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে কোডেড ব্লাড রিলেশনের উপর প্রশ্ন দেখা গেছে, কোডেড ব্লাড রিলেশন। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের ডাইরেকশন টেস্টের উপর প্রশ্ন দেখা গেছে, ডাইরেকশন টেস্ট, ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্যাল অপারেশনের উপর প্রশ্ন দেখা গেছে, ম্যাথমেটিক্যাল অপারেশনের উপরে 1টা থেকে 2টো প্রশ্ন, ও আমাকে কনফার্ম করেছে 2টো প্রশ্ন এসেছিলো, ঠিক আছে? র্যাঙ্কিংয়ের ওপরে 2টো প্রশ্ন এসেছিলো, এখানে যেমন 4টে বললাম। আলফানিউমেরিক সিরিজের ওপর 3টে বলেছে আমাকে, নাম্বার সিরিজের ওপর বলেছিল 2টো, কোডেড ব্লাড রিলেশনের ওপর বলেছিল 1টা, ডাইরেকশন টেস্টের ওপর বললো আমাকে 2টো, ঠিক আছে? হয়তো এর সংখ্যা বেশি হতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের টোটাল, আমি যেটা বললাম এই আমাদের এসেছিলো। আচ্ছা, কোনোরকম কোনো ক্যালেন্ডার ফিগার বেসড কোনো প্রশ্ন রিজনিংয়ে কিন্তু দেওয়া হয়নি। আচ্ছা, স্টেটমেন্ট বেসড প্রশ্ন এসছে কিনা এটা নিয়ে কনফার্মেশন আমি যদি পেয়েছি যে স্টেটমেন্ট বেসড কোনো প্রশ্ন আসেনি, এটা নিয়ে কনফার্মেশন আমি পেয়েছি, ঠিক আছে? তোমরা একবার দেখে নিও। সিলগ কেউ বলেছে এসছে, কেউ বলেছে আসেনি, তো এটা নিয়ে আমি কনফিউশনে আছি, ঠিক আছে? এই আচ্ছা, সায়েন্সে চলো। দেখো, সায়েন্স যদি আমি বলি, সায়েন্সে আমি প্রথমে বলবো ফিজিক্সে আমাদের মনে রাখবে রোধাঙ্কের ওপর বা রোধের ওপরও তোমাদের প্রশ্ন এসেছিলো, রোধের ওপর প্রশ্ন এসেছিলো, ঠিক আছে? নর্মাল প্রশ্ন, কোনো নিউমেরিক্যালস নয়। ইনফ্যাক্ট আজকে ফিজিক্সে কোনো নিউমেরিক্যালসই আসেনি, এটাই আমাকে 2-3 জন জানিয়েছে, নো নিউমেরিক্যালস, ঠিক আছে? গেল। নেক্সট হচ্ছে প্রিজমের ওপর প্রশ্ন এসেছিলো, ওয়েভ লেন্থের ওপর প্রশ্ন এসেছিলো, ঠিক আছে? তারপর তোমাদের হ্যাঁ, গতিবিদ্যা মানে কাইনেটিক এনার্জি এবং গ্র্যাভিটেশন, এই চ্যাপ্টার থেকে নর্মাল প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, নিউমেরিক্যালস নয়, ঠিক আছে? গ্র্যাভিটেশন এটা আগের দিনও করা হয়েছিল, এই চ্যাপ্টার থেকে নর্মাল প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, নিউমেরিক্যালস নয়, ঠিক আছে? আচ্ছা, অবতল দর্পণ উত্তল দর্পণ এর ওপর বেস করে তোমাদের কোনটা কনফার্ম হয়নি, বাট এর ওপর বেস করে কি হয়েছে তোমাদের ইমেজের পজিশান কোথায় তার উপর বেস করে প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে, ঠিক আছে? গেল। যেটা আমি পেয়েছি সেটা তোমাদের বলে দেবো, ঠিক আছে? যেটা পাইনি সেটা আমি বলতে পারবো না, সরি ফর দ্যাট, জাস্ট আ মিনিট। এগুলো ছোটো ছোটো ভিডিওস, এগুলো আমি তোমাদের ফোনের স্ক্রিনেই করে দিচ্ছি। বায়োলজি, ঠিক আছে? বায়োলজি থেকে কী প্রশ্ন এসেছিলো? দেখো, বায়োলজি থেকে তোমাদের প্লান্ট বেসড প্রশ্ন এসেছিলো, অ্যানিম্যাল রিপ্রোডাকশান বেসড প্রশ্ন এসেছিলো, আমি যতদূর শুনলাম, ঠিক আছে? রিপ্রোডাকশান। আচ্ছা, আবরণী কলার ওপর তোমাদের কোশ্চেন্স এসেছিলো, কোষ অঙ্গাণুর ওপর কোশ্চেন্স এসেছিলো, বিভিন্ন কোষ অঙ্গাণু, আমি অলরেডি পেড মক টেস্টও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো। ডিজিজ বেসড কোনো কোশ্চেন্স আমাদের আসেনি, রোগ বা ডিজিজ এই টাইপের কোনো প্রশ্ন আমাদের আসেনি, ঠিক আছে? একবার দেখে নিই। বিভিন্ন অঙ্গজনন যে পদ্ধতি আছে তার উপর বেস করে প্রশ্ন এসেছিলো। আচ্ছা, তারপরে তোমাদের যে কোষ বিভাজন, ঠিক আছে, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ট্রিপ্লয়েড কোষ বিভাজন, সেখান থেকে প্রশ্ন এসেছিলো, গেল। নেক্সট হচ্ছে তোমাদের সায়েন্স, জাস্ট আ মিনিট। আচ্ছা, কেমিস্ট্রি, এই অ্যানিম্যাল রিপ্রোডাকশানকে আমি এটাকে ছোটো করে দিচ্ছি, ঠিক আছে? অ্যানিম্যাল রিপ্রো। আচ্ছা, এবার তোমাদের হচ্ছে কেমিস্ট্রি, ঠিক আছে? কেমিস্ট্রি থেকে কী প্রশ্ন এসেছিলো? তোমাদের যে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশান আছে সেই রিয়াকশান বেসড প্রশ্ন তোমাদের এসেছিলো, ঠিক আছে?
আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাসিড বেস সল্ট থেকে পিএইচ বেস প্রশ্ন এসেছিলো, ভেরি লো কোয়ালিটির। ঠিক আছে, কোনো যে বিশাল কিছু ব্যাপার তা নয়, নর্মাল কোশ্চেন্স তোমাদের দেওয়া হয়েছিল। ঠিক আছে, আর একটা জিনিস, রিঅ্যাক্টিভিটি সিরিজ থেকে প্রশ্ন এসেছিল, তো রিঅ্যাক্টিভিটি সিরিজ ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। ওকে, আর একটু দেখি এখানে আর কি লেখা আছে। আর তেমন কিছু না, ঠিক আছে। দেখো, বায়োলজিতে একটা কথা বলি, হার্ট থেকে কোনো প্রশ্ন আসেনি। কী কী থেকে প্রশ্ন আসেনি সেটা বলে দিই। হার্ট থেকে কোনো প্রশ্ন আসেনি, HERT হবে। কিডনি থেকে কোনো প্রশ্ন আসেনি। ফুসফুস থেকে কোনো প্রশ্ন আসেনি। ফিগার বেসড কোনো প্রশ্ন আসেনি। ঠিক আছে, ফিগার বেস কোনো প্রশ্ন আসেনি। রোদের ওপর ফিগার বেস প্রশ্ন নেই, অর্থাৎ নিউমেরিক্যাল আজকে নাকি জিজ্ঞাসা করাই হয়নি, এমনটা আমাকেও জানানো হয়েছে। ঠিক আছে, তোমরা একবার কনফার্ম করো। ডিজিজ বেসড প্রশ্ন আসেনি, এটা তো আমি আগেই কেটে দিয়েছি। ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন কিছু আসেনি। আরেকটা জিনিস, আগের দিন যে তোমাদের বিভিন্ন উচ্চতা থেকে কোনো কিছুকে ফেলে দিলে এই টাইপের যে ত্বরণ বন্ধন বেস যে কোশ্চেন্স, সেই টাইপের কোশ্চেন্স কিন্তু আজকে ফিজিক্সেও দেখা যায়নি। গেল। আচ্ছা, নেক্সট চলো আমরা আলোচনা করবো ম্যাথ নিয়ে। ম্যাথ, দেখো ম্যাথের ক্ষেত্রে দেখি, হ্যাঁ, প্রফিট অ্যান্ড লস দুটো কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। সিআই থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। পাইপ অ্যান্ড সিস্টেম থেকে কোশ্চেন্স ছিল না বললো। ঠিক আছে, বোট অ্যান্ড স্টিম থেকে কোশ্চেন্স ছিল না বললো। যা বলা হয়েছে আমি তাই বলছি, তোমরা কনফার্ম করো একবার। টাইম, স্পিড, ডিস্ট্যান্স থেকে আমি যতদূর জানতে পারছি দুটো কোশ্চেন্স ছিল। বয়স থেকে দুটো কোশ্চেন্স ছিল। রেশিও থেকে হয়তো দুইয়ের অধিক কোশ্চেন্স ছিল। রেশিও প্রপোর্শনে ইনকাম এক্সপেন্ডিচার থেকে একটা প্রশ্ন ছিল তোমাদের। পার্টনারশিপ থেকে প্রশ্ন ছিল, বাট একটা তো মিনিমাম ছিল, কটা ছিল জানানো যায়নি, বাট ছিল বলেছে যখন তখন একটা তো মিনিমাম ছিল। ঠিক আছে, আচ্ছা, সিম্পলিফিকেশান থেকে তোমাদের দশমিক এবং রুট বেসড প্রশ্ন, অর্থাৎ করণী, সূচক ইত্যাদির উপর প্রশ্ন ছিল। আর অ্যালজেব্রা থেকে ঠিক আছে, অ্যালজেব্রা থেকে তোমাদের দ্বিঘাত সমীকরণ আসেনি শুনলাম। ঠিক আছে, কি নর্মাল ফর্মুলা বেসড কোশ্চেন্স ছিল। ত্রিকোণমিতি থেকে তোমাদের ট্যান থিটা, সাইন থিটা, কস থিটা নর্মাল ফর্মুলা বেসড কোশ্চেন্স ছিল। ঠিক আছে, ট্যান, সাইন এই বেসড, নর্মাল কস বেসড, নর্মাল ফর্মুলা বেসড কোশ্চেন্স ছিল। ঠিক আছে, আর একটা চতুর্ভুজ দিয়ে দেওয়া হচ্ছে, চতুর্ভুজের মাঝখানে একটা বিন্দু, তো বলা হচ্ছে যোগ করে দিচ্ছে, বলছে যে এই বিন্দুটা থেকে এইগুলোর দূরত্ব কত, এরকম একটা সামথিং অ্যালজেব্রা তোমাদের জিওমেট্রি বেসড কোশ্চেন্স, জিওমেট্রি পরিমিতি মেশানো কোশ্চেন্স দেওয়া হচ্ছে। ঠিক আছে, গেল। নেক্সট সেটা হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, আমি যার সঙ্গে কথা বলেছি বা যাদের সাথে কথা বলেছি তারা মোটামুটি বলেছে যে 13 থেকে 16টার মতো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। অনেকে বলেছে 20টাই কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, কারণ অনেকেই অ্যাটেম্পটই করছে মাত্র 13 থেকে 16টা, তারপর পড়ছেই না। সো যতগুলো কোশ্চেন তারা পড়ছে সবকটা কারেন্ট অ্যাফেয়ার্সই পেয়েছে, তো এক্সপেক্ট করা যায় যে 20টাই কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। ঠিক আছে, গেল। কারণ আমি কারোর মুখে শুনিনি যে স্ট্র্যাটেজিকে আসছে। কালকে যদি শুনেছিলাম যে রাষ্ট্রবিজ্ঞান থেকে প্রশ্ন পড়েছে, পলিটি থেকে, বাট আমি সেটা কনফার্মেশন পাইনি বলে আমি তোমাদের বলিনি। ঠিক আছে, অ্যাওয়ার্ড বেসড প্রশ্ন ছিল। ঠিক আছে, রিসেন্ট যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেই অ্যাওয়ার্ড বেসড খেলার স্পোর্টস অ্যাওয়ার্ড। ঠিক আছে, স্পোর্টস অ্যাওয়ার্ড বেসড কোশ্চেন্স তোমাদের ছিল। ইন্ডেক্স বেসড কোশ্চেন্স ছিল, বাট সেটা খুব অড ছিল, বললো আমি কোনো দেখিনি। নেক্সট হচ্ছে রাজ্যের মধ্যে কোনো ঘটনা ঘটলে, যেমন রিসেন্টলি দিল্লিতে ব্লাস্ট হয়েছে, এরকম কোনো ঘটনা ঘটলে তার উপর বেস করে তোমরা ইনসিডেন্ট, রাজ্যের ঘটনা সেরকম কিছু পড়েছে, বিভিন্ন রাজ্যের ঘটনা, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল তা নয়। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু আসছে। ওকে, এই কটাই পেয়েছি আমি, এই কটাই তোমাদের বললাম। ওকে, এইগুলোকে মাথা রেখে ভালো করে পড়াশোনা করো। সেকেন্ড আর থার্ড শিফটে যদি আমি নাও দিতে পারি, তোমাদের এক্সপেক্টেড কোশ্চেন্সে আমি ঢুকিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। আর দেখতে থাকো, আজকেও এক্সপেক্টেড সিরিজ আমি তোমাদের দিয়েছি। যেমন দেখো, সায়েন্সের ক্ষেত্রে আমি বারবার একটা কথা বলি, সায়েন্স খুব টাফ আসছে না। যারা MCQ করেছো, মক টেস্ট দিয়েছো, তারাও কিন্তু অনেকে ওখানে গিয়ে ভালো করে পারফর্ম করতে পারছে না, কিন্তু যারা শুধু NCERT পড়েছে বা নর্মাল আমার ভিডিও দেখেছে, তারাও কিন্তু পারফরমেন্স দিয়ে আসছে। এটা হচ্ছে ব্যাপারটা, হচ্ছে যে তোমার প্রেজেন্স অফ মাইন্ডের ব্যাপার, তুমি কীভাবে রিপ্রেজেন্ট করেছো। অনেকেই প্রচুর মক টেস্ট দিয়েও ওখানে পারফর্ম করে আসতে পারে না, কারণ ওখানে মক প্রিপারেশন ভালো হলেও ওই জায়গায় প্রেজেন্স অফ মাইন্ড ভালো থাকে না। তাই ঠিক আছে, সেই জন্য প্রেজেন্স অফ মাইন্ড ভালো রাখাটা দরকার। এবার যদি ওভারঅল আমি শিফটের যদি হার্ডনেসের কথা বলি, তাহলে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে রিজনিং যদি ধরি তাহলে টাইম কনজিউমিং আসছে, ক্যালকুলেটিভ না, টাইম কনজিউমিং, টাইম খাবে রিজনিংয়ে। ঠিক আছে, ম্যাথ
টাইম স্পিড ডিস্ট্যান্সে কোশ্চেন্স ক্যালকুলেটিভ, কিছু কোশ্চেন্স ক্যালকুলেটিভ এসছে, নিউ প্যাটার্ন কিছু নেই, ক্যালকুলেটিভ, ঠিক আছে। মোড মিডিয়ান এসছে কিনা আমি আজকে কেউ আমাকে বলেনি, হয়তো এসছে, ঠিক আছে। আচ্ছা, সায়েন্সের কথা যদি বলি, সায়েন্স ইজি টু মডারেট আসছে, কারণ 90% স্টুডেন্ট তারা আমাকে বলেছে যে, মানে যাদের সঙ্গে কথা বলেছি, যে 23 থেকে 25টা কোশ্চেন্স করে আসছে, তো ইজি টু মডারেটই ধরবো, তো ইজি ধরছি আমি সায়েন্স, ঠিক আছে। আর সিএ বা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের লেভেল ততটা হাই না হলেও অনেকের প্রিপারেশান না থাকার কারণে সবাই হাই বলছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ওভারঅল। সায়েন্স বিশাল কিছু পড়ছে তা নয়, মোটামুটি যা পড়েছে সেগুলোকে রিভিশন দাও, হয়ে যাবে, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে একটা কথা বলি, কেউ ম্যাগনেট ইলেকট্রিসিটি একেবারে ছেড়ে দিও না, কারণ হতে পারে হয়তো এবার থেকে যে আস্তে আস্তে জিজ্ঞাসা করা হতে পারে, ঠিক আছে। কারণ সবে দুদিনের পরীক্ষা হয়েছে, দুদিনের মধ্যে পুরো দিনও এখনও যায়নি, সেই জন্য এই মুহূর্তে ট্রেন্ড বলা পসিবল নয় যে কোন ট্রেন্ডে পরীক্ষা চলছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি যেটা শুনলাম, যেটা আমার কাছে কনফার্মেশন এসছে, সেটা হচ্ছে যে অ্যাটেন্ডেন্স লো মানে কাট অফও লো যাবে এই আশা করা যায়, কিন্তু তবুও আমরা সেইভাবে বলবো না যে তোমরা একেবারে কমজোরি দিয়ে পড়াশোনা করো, এটা আমি কখনো বলবো না। কাট আপ নিয়ে সত্যি কথা বলতে কাট আপ অনেক কিছুর উপর নির্ভর করে, সো কাট আপ নিয়ে এই মুহূর্তে শুধু জাস্ট অ্যাটেন্ডেন্সের উপর কাট আপ নির্ভর করলে তো বলাই যেত, বাট কাট আপ তার উপর নির্ভর করে না, বাট এইটা একটা ফ্যাক্টর বটে এবং বড় ফ্যাক্টর বটে, ঠিক আছে। থ্যাংক ইউ।